এক গ্রামে এক বিধবা বৃদ্ধা বাস করত। বৃদ্ধার সাথে থাকতো তার ছেলে আর ছেলের বউ। বৃদ্ধার পরিবারটি খুব গরিব ছিল। তার ছেলের পেশা ছিল মাছ ধরা এবং সে ছিল নিঃসন্তান। বৃদ্ধার চোখও একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছিল। বৃদ্ধার মনে দুঃখের কোনো শেষ ছিল না। তবে বৃদ্ধা ছিল খুব ধার্মিক। সে নিয়মিত দেবতার কাছে প্রার্থনা করত। একদিন দেবতা তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বৃদ্ধাকে দেখা দিল এবং বলল, তুমি কি চাও? তুমি আমার কাছে যে কোনো একটি জিনিস চাইতে পারো। এই কথা শুনে বৃদ্ধা খুব খুশি হলো, কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারল না যে সে কি চাইবে। সে দেবতার কাছে কিছুদিনের জন্য সময় চাইল এবং দেবতাও তাকে সময় দিল। তারপর বৃদ্ধা অনেক ভাবতে লাগলো কি চাওয়া যায়। তখন বৃদ্ধা তার ছেলের সাথে পরামর্শ করলো। ছেলে বলল, জীবনে যদি বাবা না হতে পারি তাহলে আর এই জীবনের মূল্য কি? মা, তুমি দেবতার কাছে আমার জন্য সন্তান চাও। তারপর বৃদ্ধা তার এক প্রতিবেশীর সাথে কথা বলল। প্রতিবেশী বলল, তোমার ছেলে সন্তান হয়ে কি হবে? তোমরা নিজেরাই খেতে পারো না, সন্তান হলে তাকে কি খাওয়াবে? এবং তার থেকে বরং তুমি অনেক টাকা পয়সা চাও, যেটা দিয়ে ভালো একটা বাড়ি কিনতে পারবে, ভালোভাবে খেতে পারবে। বৃদ্ধা এসব কথা শোনার পর খুবই চিন্তায় পড়ে গেল। আবার ভাবল, সে তো এমনিতেই অন্ধ হয়ে যাচ্ছে। সে যদি তার ছেলের ইচ্ছা পূরণ করে বা অনেক টাকা পয়সা চায়, কোনোটাই তো সে দেখতে পাবে না। তারপর বৃদ্ধা অনেক ভাবতে লাগলো কি চাওয়া যায়, টাকা পয়সা, ছেলের জন্য সন্তান, নাকি তার জন্য দৃষ্টিশক্তি। অবশেষে বৃদ্ধা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারল। কিছুদিন পর যখন দেবতা আবার ফিরে আসলো এবং বৃদ্ধার ইচ্ছের কথা জানতে চাইল, বৃদ্ধা তখন বলল, আমি যেন দূর থেকে দেখতে পাই আমার নাতনি একটা রাজপ্রাসাদে বসে সোনার চামচে দুধ খাচ্ছে। এই কথা শুনে দেবতা হাসলেন এবং বললেন, আচ্ছা, আমি যেহেতু কথা দিয়েছি, তাই তোমার তথাকথিত একটা ইচ্ছায় পূরণ করা হবে।